এত মাওলানা বক্তারা ওয়াজ করতে করতে মৃত্যুবরণ হয়ে যাচ্ছে, তবে ঈমান আর আমল একটা করতে পারলাম না। আমাদের দেশের অবস্থা এরকম নাকি? আমরা ঈমান আর আমল এক জায়গায় করতে পারতেছি না। কারণ কি? আমাদের ঈমানটা মজবুত নেই। মজবুত না থাকার কারণে, ঈমানটা দুর্বলের কারণে ঈমান আমল আমরা এক জায়গায় করতে পারতেছি না। তো যাই হোক, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, এই কোরআনের আলোচনা বিশাল একটা নিয়ামতের জিনিস। এই কোরআন কি কারো বানানো দলিল না, এটা কার দলিল? আল্লাহ পাকের দলিল। এই কোরআনের হক কথা বলতে গিয়ে কোন জায়গায় বাধা পড়ে আমার এটা বোঝা আসে না। কোরআনে এমন কোন দলিল নাই, দোল্লা থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক কোরআনে সম্পূর্ণ দলিল দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দিয়েছে না? কেউ যদি বলে কোরআনের ভিতরে এই জিনিসটা নাই, রাজনীতিতে শুরু করে পেট নীতি পর্যন্ত সব দিয়েছেন আল্লাহ পাক। কথা বলেন, সব দিয়েছেন কোরআনের ভিতরে। কিন্তু এই কোরআনের যখন আলোচনা হয়, কোরআনের যখন হক কথা হয়, মানুষের বাধা হয়। কেন? আল্লাহ পাক বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, কাফেররা বলল যেখানে কোরআনের আলোচনা হবে ওখানে তোমরা যেও না, শুনতে যেও না। শুধু তাই নয়, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে তোমরা গন্ডগোল সৃষ্টি করো। আজ এরকম হচ্ছে কিনা? হচ্ছে কিনা মুসলমান? আসলে কিন্তু এগুলো ঈমানদাররা করে না, বেঈমানদাররা করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার কখনো করবে না। একটা নামাজীওয়ালা ব্যক্তি কখনো কোরআনের হক কথাকে বাধা সৃষ্টি করতে পারে না। যারা নামাজ পড়ে না, আল্লাহওয়ালা না, যারা কোরআনের বিরোধিতা করে, এরা এই কোরআনের কথা শুনলে ওদের শরীর ঝালা পোড়া যায়, আগুন জ্বলে। আমাদের সামনে এরকম কোরআনের হক কথা কেন বলবে? কোরআনের কথা কেন বলবে? আমরা যা ইচ্ছা তাই করতে পারি, তা কখনো নয়। কোরআন অনুযায়ী বাংলাদেশ, পৃথিবী চলবে। কথা বলেন ঠিক কিনা? সারা দেশ চলবে কার আইন? কোরআনের আইন। এই কোরআন শুনতে গিয়ে আবু জেহেল পর্যন্ত বাধা দিয়েছেন। কথা বলেন, যারা এই কোরআনের মাহফিলকে 140 ধারা জারি করে কোরআনের মাহফিলকে বন্ধ করে, এটা আমাদের প্রেসিডেন্ট করে না, এটা করে প্রেসিডেন্টের চেলাবাটপাররা। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রেসিডেন্ট বলে নাই যে তোমরা কোরআনের আলোচনা করো না, কারণ তিনিও কোরআন পড়েন, তিনিও নামাজ পড়েন, এবং কিছু নেতারাও পড়ে, যারা বেঈমান নেতা, ওরা নামাজও পড়ে না, ওরাই বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার ভাইরা, আমার বন্ধুরে, শুন, আপনারা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, যেখানে কোরআনুল কারীমের কথা হবে, কাফেররা বলল, কি বলল? কোরআনের যেখানে আলোচনা হবে সেখানে তোমরা শুনতে যাবা না এবং সেখানে গন্ডগোল সৃষ্টি করবা। আবু জেহেল ইনো পর্যন্ত কোরআনের বাধা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জেহেল বলছিল, আবু জেহেল বলছিল, রে কোরআনুল কারীম কোথায় থেকে আসলো, কোথায় থেকে অবতীর্ণ হয়, কোথায় রাসূল পাই, এটা শোনার জন্য গেলেন। গভীর রাত্রে রাসূল আমার কোরআনুল কারীম তেলাওয়াত করে, কিন্তু ইতিমধ্যে আবু জেহেল যাই শুনতে কে যায়? আবু জেহেল গেলেন কোরআনুল কারীম শুনতে। এইবার উতবা, সাইবা, লাহাব পর্যন্ত চলে গেলেন, সকলেই মিলে গেলেন। কিন্তু ভাইজান, গভীর রাত পর্যন্ত তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে। নবী যত কোরআন পড়ে
ততই মধুর লাগে আবু জেহেলের আবু সুফিয়ান। বলে আল্লাহু আকবার। আবু সুফিয়ানের আবু জেহেলের ততই ভালো লাগে, কিন্তু এখানে কথা আছে। আবু জেহেল শুনে, আবু লাহাব শুনে, উতবা সাইবা সকলেই শুনলো সারা রাত পর্যন্ত, কিন্তু এইরকম বিছানা পাই নাই, এইরকম বসার স্থান পাই নাই। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কি নিয়ামত আমাদের কাছে প্রেরণ করে দিয়েছেন। আবার নবীর উপর কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, যে কোরআন রাসূল পড়ে আবু জেহেল পর্যন্ত শুনতে গেল, উতবা সাইবা লাহাব পর্যন্ত শুনতে গেল, সারা রাত পর্যন্ত শুনলো, কিন্তু ফজরের ওয়াক্ত আসার আগে তারা বাড়ির দিকে রওনা হলো। এইবার আবু জেহেল ডাক দিয়া বলেন যে কোরআন শুনতে তো ভালোই লাগে, কিন্তু আবু সুফিয়ান আবু জেহেলকে বলে, আবু জেহেল রে, আমি আপনাকে একটা কথা বলবো, ভাইজান তুমি যদি রাগ না করো আমি বলবো কি বলবো না? আবু জেহেল বলে, তুমি কোনো ভয় পেও না, আবু সুফিয়ান তুমি কি বলবা বলে দাও। এইবার আবু সুফিয়ান বলে, আসলে আল্লাহ পাকের কোরআন হলো রহিত কোরআন, যে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক এটা দিয়েছেন নাজিলকৃত কোরআন। এই কোরআন কখনোই রহিত, এই কোরআন কখনো বাতিল জিনিস না, এটা আল্লাহ পাকের নিয়ামত, এটা একই মাত্র সত্য প্রকাশ, সত্যই কিতাব আল কোরআন। এইবার আবু জেহেল বলার, ভাইজান তুমি যা বলছো আসলে এটা সত্যিকার, কিন্তু আমরা হলাম বিজাতি, আমরা কেন এই কোরআনের কথা মানব রে? যদি এই কোরআনের কথা মানি তাহলে আবু বকরের মতন পাগল হয়ে যাব। কি বলতেছেন? আবু জেহেলের, আবু বকরের মতো আমরা পাগল হয়ে যাব, এই কোরআনের কথা শোনা যাবে না। অতএব সকল মিলে একটা মিটিং তৈরি করা হবে। কি করা হবে? মিটিং তৈরি করার পরে বলতেছে, আবু জেহেল বলতেছে, দেখো আমি তো তোমাদের নেতা। আবু সুফিয়ান, উতবা সাইবা সকলকে বলতেছে, তোমরা কোরআনের কথা শুনতে যাবে না, হাতে হাত রেখে তোমরা বায়াত করো যে আমরা আর কোনোদিন কোরআনের কথা শুনবো না। কি বললেন? আমরা আর কোরআনের কথা শুনবো না। তখন তারা বলল, ঠিক আছে আমরা আর যাব না। আবু জেহেল তো বড় বাটপার। চৈত্র মাসের দেখবেন নদীর ভিতরে অথবা খালের ভিতরে গুছি মাছ আছে না, চিনেন? গুছি মাছের বাম মাছ যেরকম চৈত্র মাসে কাদারি ভিতর থাকে, ওই রকম আবু জেহেল হচ্ছে কাদারি ভিতর থাকে। সবচেয়ে বড় বাটপার আবু জেহেল এবার চিন্তা করলো যে কেউ তো যাবে না, তবে আমি আবু জেহেল আর ছাড়বো না, আজকের রাত্রে আমি একাই যাবো। দেখছেন কত বড় বাটপারি। এইবার আবু জেহেল রাত্রে একাই গেল, কিন্তু ভাইজান উতবা সাইবা চিন্তা করছে, আবু জেহেল তো আমাদের নেতা, উনি যাবে না, আমরা দুইজনে চলে যাই। আবু লাহাব চিন্তা করতেছে, ওরা তো আবু লাহাবও যাবে না, উতবা সাইবা কেউ যাবে না, আমরা চলে যাই। সুফিয়ানও মনে করছেন আমি নিজেই যাই। এইবার সকলে মিলে গেছেন। ভাইজান কার বলবো দুঃখের কথা, এইবার আবু সুফিয়ান, উতবা, আবু জেহেল সকলেই মিলে গেলেন কোরআনুল কারীম শোনার জন্য। সারা রাত পর্যন্ত শুনছে, শোনার পরে গভীর রাতে যখন বাড়ির দিকে রওনা হয়, কিন্তু আবু সুফিয়ানের সঙ্গে দেখা হয় আবু জেহেলের। আবু সুফিয়ান আবু জেহেলকে বলে, ভাইজান আপনি বলেন আগামী কাল আমার সঙ্গে বললেন যে আমি আর কোরআনুল কারীম শুনতে যাব না, আপনি বায়াত করলেন, আপনি কেন আজকে শুনতে আসলেন? আবু জেহেল এই কথা বললো। উতবা সাইবা একই তো ভয়ে কথা বলতে পারে না। আবু সুফিয়ান এই কথা বলার পরে আবু জেহেল বলে, সব জায়গায় কিন্তু মাতব্বরি চলে না, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় কি মাতব্বরি চলে?
সব জায়গায় চলে না। কোরআনের হক কথা বললে সব জায়গায় মাতব্বরি বলে 144 ধারা জারি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এটা তো কোরআনের কথা, আমরা কোরআনের বাহিরে তো কোনো কথা বলি না। বলছি এটা সম্পূর্ণ কোরআন আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত সারা বিশ্বের জন্য, একজনের জন্য না। কার জন্য? কোন দেশের জন্য, সারা বিশ্বের জন্য। যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আমাদের বিশ্ব নেতা। এই নেতা আমাদের কোরআন প্রচলন করে দিয়ে গেছেন, প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। সেই নবীদের ওয়ারিস হলেন উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, তারই আমরা ওয়ারিস। তারাও আমরাও এগুলোই বলে থাকবো। আমরা কোরআনের কোনো বাইরে আলোচনা করব না। এইবার আবু জেহেল, উতবা, সাইবা সকলে কি বলেন? কোরআনুল কারীম শুনতে গেলেন, কিন্তু আবু জেহেল সব জায়গায় বাটপারি করে। কি করে? এইবার হজের মৌসুমে আবু জেহেল সকল তাবুর নিকটে, যারা হজ যাত্রী হজ করার জন্য এসেছে, সকল তাবুর নিকট যায় বলতেছে, এই দেখো ওখানে মোহাম্মদ নামে একটা লোক আছে, উনি খুব, কারণ উনি একটা বলেন মোহাম্মদের নাম নিয়ে যারা কুটনামি করেন এদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা মুসলমানদের চক্রান্ত ফেলেন। আজ মুসলমানদেরকে চক্রান্তের কারণে নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর নামে কুটনামি করেন। এটা কি মুসলমান জাত করে? এটা বেঈমানেরা করে। হক্কানি মুসলমানেরা কখনো করবে না। মুসলমানরা কখনো নবীকে গালিগালাজ করবে না। আমাদের নবীকে গালিগালাজ করে আমাদের কলিজায় আঘাত লাগে। কোথায় লাগে? কলিজায় আঘাত লাগে। মুসলমান কোথায় আছেন? আমরা সম্পূর্ণ কিছু দেখতেছি। সেই আবু জেহেল নবীকে বারবার কষ্ট দিয়েছেন আর বলছে মুহাম্মদ পাগলের কথা তোমরা শুনবা না। এইবার মুহাম্মদ আবু জেহেল সকলের তাবুর নিকটে যাচ্ছে আর বলতেছে, তোমরা যেন যেও না। বলেন তো, আপনার পার্শ্ববর্তী এলাকায় যদি কোথাও সার্কাস আসে আর যদি না আপনার বাপ মায়ে বলে যে সার্কাস দেখা হবে না, কি করবেন? আপনি তো ছোট ছেলে, কি করবেন? আগেই সিরিয়াল নেবেন, বন্ধু বান্ধবকে বলবেন যে একটা টিকিট কাটে রাখিস, রাতের 12টার পর আসবেন। কি যাবেন কিনা? যাবেন না? বলবে যে রাতের 12টা পর তোমার সঙ্গে দেখা হবে, গোপনে যাবনি। এই যে আবু জেহেল যতই বলুক, কিন্তু যারা হজ করতে এসেছে ওরাই বলতেছে দেখি পাগল না ছাগল, আমরা একটু দেখে আসি। এইবার সকলেই মক্কা নগরীতে গেছেন, চাই দেখি আবু জেহেলের কথা অনুযায়ী তারা চলে গেলেন, মানলেন আবু জেহেলকে। এইবার যাওয়ার পরে মক্কা নগরীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ভাই গো কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করছে, কিন্তু সকলে আঙ্গুল দিয়ে হাতে আঙ্গুলটা কানের ভিতর দিয়েছেন। একটা লোক তখন শোনে না কোরআনের কথা। এইবার মুহাম্মদের দিকে তাকাইয়া কত সুন্দর চেহারা দেখিয়া তারা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী যখন কোন রাস্তা দিয়ে হাইটে যাইতেন, ভাই গো ঘামগুলো যখন পড়তো গলায় দিয়া মুক্তার দানার মতন দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। এইবার সকলে দেখিয়া আতঙ্ক হয়ে গেল, এটা কেমন পাগল, আমি জীবনও দেখি নাই, মুহাম্মদকে কেন পাগল বলল? এইবার আঙ্গুল খোলানোর পর সকলে দেখলো যে কি সুন্দর তেলাওয়াত হচ্ছে আল কোরআনুল কারীম। তেলাওয়াত শুনিয়া সকলেই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ঈমান এনেছে ভাইজান, ঈমান আনার কারণে এত কষ্ট করছে সাহাবীরা পর্যন্ত ভাইজান, এবং আনসাররা পর্যন্ত কষ্ট করেছে। সাহাবীদের ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্টের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তখন মুসলমান হয় নাই। মুসলমান না হইয়া
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইল সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একটা মহিলা ছিল, এই মহিলাকে বিবাহ করবে। বিয়ে করার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাসনা চিন্তা ভাবনা গবেষণা করতে লাগলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এইবার ওই সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য আমি প্রস্তাব নিয়ে যাব। বলে বড় আশা লইয়া তিনি চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রওনা হলেন। কিন্তু পথের মধ্যে বারবার পরিকল্পনা করে আমি তারে কি দিয়া বুঝাইব, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। এইবার আস্তে আস্তে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাড়িতে বসতে দিলেন। তার একটা ছেলেও ছিল এবং বাবাও বসতেছিল। সকলের মধ্যে বলতেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও সুলাইম, আমি তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়েছি, তুমি কি রাজি আছো না? কথা বলেন ঠিক কি না? রাজি থাকলে এক চাপুন, না টিপলে দুই চাপুন। কয় চাপবেন? এক চাপবেন না দুই চাপবেন? খাঁটি মুমিন মুসলমান হতে কয় চাপবেন? এক। আর যদি বেঈমান হন তাহলে দুই চাপুন, নামাজ রোজা লাগবে না। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমকে বলে, সুলাইম রে, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো কি না? সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তালহা রে, তুমি হলে অন্য জাতি আর আমি হলাম মুহাম্মাদের ধর্মের লোক। এইবার সুলাইম এই কথা বলার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমাকে কি করতে হবে? তখন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তালহা রে, আমি তোমার কথা কখনো বাদ দিতে পারি না। আমি তো এই কথা বলি নাই যে তোমাকে বিবাহ করব না, আমি তোমাকে বিবাহ করব। তুমি আগে মুসলমান হও, কলেমা পড়ে লা ইলাহা ওরে লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের কারণে? কলেমা পাঠ করলে, মুসলমান হলে আমি তোমাকে বিবাহ করব। এই বিবাহের জন্য মোহরানার টাকা দেওয়া দরকার আছে না নাই? আছে। আপনাদের এলাকায় দেয়? মোহরানা পরিশোধ করছেন কি কি? হাত উঠে দেখেন তো। এই যে যাক, আলহামদুলিল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আলহামদুলিল্লাহ কয়েকজন আছে। আর বাদ বাকি আমাদের ঋণ আছে, তাই না? এগুলো শোধ করবো কোন সময়? মরার পর। কি বলেন? আপনার বাপ মা কি এদিকে মরছে না মরা লাগবে না? আপনি আমাদেরকে মরতে হবে। মোহরানার টাকা শোধ না করে মৃত্যুবরণ করলে আপনার ওই মোহরানার টাকা শোধ করবে কি? আপনি নাতনি জামাই? না আপনি নাতি জামাই? কে শোধ করবে? আপনার মোহরানার টাকা আপনাকেই পরিশোধ করতে হবে। রংপুরের ভাষা আছে না, যে আমার মেয়েকে বিবাহ করবে, তখন চাচাকে বলতেছে, চাচা আমার তো বিয়ে হবে, তবে আমার একটা কাজ, মোহরানা নিয়ে আর যৌতুকের টাকা নিয়ে দমাদমি হচ্ছে। কয় কি হচ্ছে? কয় দমাচ্ছে বে। কয় কি দমাচ্ছেন? কয় তুমি বোঝো না, যৌতুকের টাকা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, দাম দর হচ্ছে কয় লাখ। আপনাদের এলাকায় আছে? আছে? লাখ নিয়ে হয় না হোন্ডা নিয়ে হয়? মোটর সাইকেল, বাইসাইকেল উঠে গেছে না? এখন মোটর সাইকেল দিয়ে মেয়ের বাবার ছেলের বাবা, মেয়ের বাবা কান্দে ঘরের কোনায় আর ছেলের বাবা হাসে বাইরে। কারণ ঘটককে বলতেছে, ঘটক সাহেব আমার একটা মেয়ে আছে, বিয়ে দিব। আর ছেলের বাবা বলতেছে, দেখো তো সুন্দর যদি একটা মেয়ে পাও, দেখতে সুন্দর, খুব ভালো চরিত্রবান লোক, এইরকম যদি মেয়ে পাও তাহলে আমাকে বলো, আমার ছেলেকে বিবাহ দিব। তো কয় টাকা টুকা লিবা না? কয় না, যাওয়া আসা দেখাশোনা। আবার কি লিবা? কি লিবেন? যাওয়া আসা দেখাশোনা। এইবার
মেয়ে আর ছেলে বিয়ে হয়ে গেল, বলতেছে মোহরনাটা যৌতুক নিবা না? কয় কিসের যৌতুকের টাকা? যাওয়া আসার দেখাশোনা। কি বললাম? যাওয়া আসার দেখাশোনা। বেশ, বিয়ে হওয়ার পরে 6 মাস না যাইতেই বলতেছে জামাই এখন বউকে বলতেছে, কে রে 6 মাস পার হয়ে গেল। কই কেন? তোমাকে না বলছিলাম যাওয়া আসার দেখাশোনা। ঠিকই তো বলছো, মানে আচ্ছা আর দেখছো, আবার কি লিবা? কই যাওয়া আসার জন্য হুন্ডা লাগে, তুই জানিস না? কি লাগে? যাওয়া আসার জন্য হুন্ডা, আর দেখার জন্য একটা টিভি, শোনার জন্য একটা রেডিও, তুই জানিস না কিছু? দেখছেন কায়দা, কি কায়দা বেকায়দা মারতেছে। কি বলতেছে? যাওয়া আসার দেখাশোনা। এরকম কি আপনার এলাকায় আছে? আমার এলাকায় খুব আছে ভাই। চিন্তা করেন না, যারা যৌতুক নিয়ে বিয়ে করতেছেন আর 12টা বাজাবে কবরে গেলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। রাতের 12টার পর যেরকম ঘুম আসে, কবরে গেলে রাতের 12টা নয় 24 ঘন্টা ফেরেশতাদের মার খাইতে খাইতে আমাদের জীবন অস্থির হয়ে যাবে। আমরা যৌতুক নিয়ে বিবাহ করব না, আপনার ছেলে মেয়েদেরকে বিবাহ দেবেন না, এরকম কায়দা করবেন না। একটা মহিলা সুন্দর করে সাজে গুছে রাস্তা দিয়ে যদি বেড়ায়, ছেলেরা কি মনে করে? হাই রে গেল রে একটা। কি বলে আপনাদের এলাকায়? হাই রে কি সুন্দর একটা গেল রে। আমি আর ডাইরেক্ট বললাম না, গেছে একটা সাইড দিয়ে। এই তো ছেলেদের কারবার। কারণ মেয়েকে যদি আমরা পর্দায় রাখি, এই মেয়েকে আর আমরা দেখতে পারবে? পুরো ছেলেরা দেখতে পারে? আসলে মেয়েরা কিন্তু ইফটিজিং করে না, ছেলেরা করে না। আমাদের সমাজে ছেলেরা ইফটিজিং করে না, মেয়েরা করে। মেয়েরাই ইফটিজিং করে। আপনি কলা চিনেন, কলা নিয়ে আপনি বাজারে যাবেন, ভালো কলা ভালো দামে বিক্রি হবে, হবে কিনা? কলা ছিলে রাখবেন, কয় টাকা দিয়ে নিবে? 1 টাকা দেবে না। কেন? আপনি কলা ছিলে রাখছেন, মালিক খালি টাকা দিয়ে নিবে, আর ওখানেই তো খালি ফসাফস খাবে। কি বলেন? তাই না? খুব সহজ কায়দা বুঝে দিছে, কিন্তু তা না। কারণ শিলা কলার উপর চোখ নাই, এই মাছি মোছা বছর দাম আছে। আর আমাদের সমাজের অবস্থা কি? এ বোরকা নাই, পাতলা কাপড়, এই মহিলাই আমার দরকার। আর বোরকাওয়ালা চাপ দিয়ে রাখছে আমাদের বুড়িদেরকে, বৃদ্ধা মহিলাদেরকে। মুসলমান বড় আফসোস লাগে, আজ পার্লামেন্টে যদি এই কোরআনের আইন যদি মোতাবেক চলাফেরা করতাম, মেয়েদেরকে যদি পর্দায় রাখতাম, আমার দৃঢ় বিশ্বাস কোন মহিলা বেপর্দা হয়ে ঘুরতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় আছে নাকি জানি না। আমার এলাকায় কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির ভিতরে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি, মেয়েদের দিকে তাকালে আমাদের মনে হয় এটা মেয়ে যাচ্ছে না, ছেলে যায়। কি ধরনের মেয়ে যে নাস্তিকের মতন ব্যবহার! ও মুসলমান, যে নাস্তিকের অনুসরণ তাদের ভিতর চলতেছে কি চলে না? এই জন্য একটা পরিবেশের ভিতর বলছে যে মনে হয় আপনাদের একটু গানের মতন লাগবে। আসলে এই জিনিসটার একটা ব্যাখ্যা আমি দিয়ে ইনশাআল্লাহ বিদায় হব। গ্রামের মাইয়া শহরতে আইসা বডান হইয়াছে। ঠিক আছে? গ্রামের মেয়ে কি করে ভাই? শহরে এসে মডার্নিং করে না? গ্রামের মাইয়া শহরতে আইসা বডান হইয়াছে, বাংলার সাজন বইলা গিয়া ইংলিশের সাজি ধইরাছে। ওরে বাংলার সাজন বইলা গিয়া ইংলিশের সাজি ধইরাছে, গ্রামের মাইয়া শহরতে আইসা মডার্ন হইয়াছে। গ্রামের মাইয়া শহরতে আইসা মডার্ন হইয়াছে, আগের নারী পড়তো রে সুহুরি, গায়ে পড়তো সেলোয়ার কামিজ রঙ্গিলা শাড়ি, আগের নারী পড়তো রে সুহুরি, গায়ে পড়তো সেলোয়ার কামিজ রঙ্গিলা শাড়ি।
শারি সুরি সাইরা নারী সরজামা বাইসানি সে কোন শারি সুরি সাইরা নারী সরজামা বাইসানি সে গ্রামের মাইয়া শহরতে এসে মডার্ন হইয়াছে গ্রামের মাইয়া শহরতে এসে মডার্ন হইয়াছে মারবে চেনা বহর হদায় পাতলা কাপড় পরে তারা লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি গানটা করলাম কি মন খারাপ করছেন? মন খারাপ করছেন? এটা কিন্তু বোঝার একটা ক্যাপাসিটি আছে ভাই। গ্রামের মেয়ে শহরে এসে মডার্ন সাজিয়ে মনে হয় যে আমি কি হয়ে গেছি, আবার পাতলা কাপড় পরিধান করে মেয়ে না মা চিনা যায় না। কোনটা মার কোনটা মেয়ে দুইজনে একই লেবাস পরিধান করে রাস্তাঘাটে ঘুরে সমাজে চলাফেরা করে মনে বড় দুঃখ লাগে যে মহিলারা থাকবে পর্দার ভিতরে সেই মহিলারা থেকে আজ পর্দার বাহিরে। মুসলমান আমাদের পর্দা উঠে গেছে, পর্দা উঠে নাই। জানালার পর্দা দরজার পর্দা ঠিক আছে, কিন্তু মহিলাদের পর্দা নাই। কথা বলেন, জানালার পর্দা ঠিক আছে না? দরজার পর্দাও ঠিক আছে, তবে মহিলাদের গায়ে পর্দা নাই। যদিও যেগুলো পর্দা পরে মনে করেন ঠিক আটো টাইট ফিটিং পড়তেছে, অনুভব সব কিছু দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? হয়তো বলতেছেন যে হুজুর আপনারা দেখেন কেন? তা আপনারা কি আমাকে অন্ধ বলে রাস্তায় ঘুরতে বলেন? তা কেন? আমাদের চোখে পড়ে, সকলের চোখেই পড়ে। একটা লোক বড় আশা করিয়া স্বামী আর স্ত্রী খুব মহব্বত করেন, ঠিকই একদিন স্বামী বলতেছে তোমার দেখতে খুব সুন্দর লাগে। কয় আমার দেখতে সুন্দর লাগে, তুমি তো একটা ভালো পোশাক এনে দাও না। দেখছেন কত বড় জ্বালা। দুই ছেলের মাও তাও বলতেছে তুমি আমাকে একটা ভালো পোশাক এনে দাও না। কই তোকে এত সুন্দর সুন্দর জামা কাপড় এনে দেই, তারপর তো ভালো লাগে না। কই তুমি দেখো না গ্রামের কত মেয়ে রাস্তাঘাট দিয়ে ঘুরে এক কালারের কাপড় আছে না নাই? এক কালার, জুতে এক কালার, জামা কামিজ সম্পূর্ণ এক কালার। বেশ ফেরিওয়ালা চিনেন ভাই? ফেরিওয়ালা গ্রামে যেগুলো কাপড় নিয়ে আসে, এইবারে এই মহিলাটা স্বামী গেছে হাল নিয়ে। কি নিয়ে গেছে? হাল নিয়ে মাঠে গেছে। এইবার বউ খুব সুযোগ পেয়ে গেছে, বাড়িতে ছিল ধান, 1.5 মণ ধান বিক্রি করে ফেরিওয়ালার থেকে কাপড় নিয়েছে এক কালার। কয় কালার? এক কালার কাপড় নিছে। এক কালার কাপড় নিয়ে সুন্দর করে সেলাই করিয়ে পরছে, পরে এখন স্বামীকে ভাত দিচ্ছে, বলছে তোকে এতই সুন্দর লাগতেছে রে। কয় তুমি তো দেখো না, দেখছো কত সুন্দর কাপড়, এই কাপড় পাবা কোথায়? এক কালার কাপড় চিনতে হয়। এইবার কাপড় পরিধান করার পরে পরের দিন কাপড়গুলো খাসে দিছে, মানে ধুয়ে দিছে। ধুয়ে দেওয়ার পরে আমার কথাগুলো বুঝবেন ভাই, কোরআন হাদিসের সাথে মিল আছে নাকি প্রেক্ষাপটে। কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে পরের দিন স্বামী বলতেছে চলো আমার শালির বাড়ির থেকে ঘুরে আসি। তো কই কেন? কই তুমি এক কালার কাপড় নিছো, এক কালার কাপড় নিয়ে যাওয়া লাগবে। কয় না কয়েকদিন পর যাও না, আজকে যাওয়ার দরকার নাই। কয় না তো কইছি কালকে যাওয়া লাগবে। কি করা লাগবে? কালকে যাওয়া লাগবে। তুই এক কালার কাপড় নিছো, তো দেখতে খুব সুন্দর লাগে, ওই কাপড় নিয়ে তো ঘোরা লাগবে। এখন টেনশনে পড়ে গেছে, কাপড়টা খাসে দিছে, ধুয়ে দেওয়ার পরে রং একদম জ্বলে গেছে ভাই, ওর কপাল একদম পোড়া। ওর তো লাঠির বাড়ি খাওয়া দরকার আছে না নাই? এইবার জ্বালা যন্ত্রণা পড়ছে। মাগরিবের পর থেকে খালি টেনশন টেনশন। কি বলি স্বামীও তো খুব অত্যন্ত রাগী। এইবার রাত প্রায় 10টা বেজে যায়। এখন স্বামী বলতেছে ব্যাপার কি তুমি ঘুমাও না কেন? কই ঘুমাচ্ছি না, তোমাকে একটা কথা বলবো, যদি রাগ না করো। কই বলো সমস্যা কি? তুমি আর আমি তো বলতেছে রহিমের বাপ তুমি জানে দাও ওইটাই পরিধান করব, আমার দ্বারা হবে না। কই কি হয়েছে? কই কাপড়টা কিনছিলাম, ধুয়ে দিছি, রং একদম জ্বলে গেছে। মহিলাদের বুদ্ধি বেশি না ছেলেদের বুদ্ধি বেশি?
মহিলারা কি চায় যে ছেলেরা কি চায় যে খারাপ জিনিস এনে দেবো আমার বউকে? তা চায় না। আজ ছেলেরা চাই যে আমার বউকে একটা ভালো সুন্দর কাপড় এনে দেব। মা বোনদের আছে নাকি আমি শোনাচ্ছি, মা বোনদেরকে সুন্দর একটা কাপড় এনে দেব, পরিধান করবে। নিউ মার্কেটে গেছে, নিউ মার্কেটে যা বলতেছে আমাকে একটা শাড়ি দাও, ১,৫০০ টাকার দামের জিনিস ৪,৫০০ টাকা দিয়ে কিনে আনছে, কয় হাজার টাকা দিয়ে। এই জন্য মেয়েদের বুদ্ধি বেশি না কম? ও মুসলমান, আজ বাংলার এই সমস্ত নারীরা কোথায় এগুলো শিক্ষা পাইছে? আজ স্টার জলসা বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে থাকার কারণে মহিলাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে স্টার জলসার জি বাংলা টিভি আছে? কি কয় এদিকেও আছে? আমি মনে করি আমাদের বগুড়া এলাকায় খালি স্টার জলসার জি বাংলা নিয়েই ব্যস্ত। আপনাদের এলাকায় আছে? প্রতিটা ঘরে ঘরে আছে স্টার জলসার সিরিয়াল, সব কাজ ছেড়ে দিতে রাজি। স্টার জলসার জি বাংলা সিরিয়াল ছেড়ে দিতে রাজি নেই। এইবার মহিলাটা সন্ধ্যার পর থেকে স্টার জলসা শুরু। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আবার সোনার বাংলা। বোঝে না তো বোঝে না, ভালো মন্দ শিখো যে না, ভালো মন্দ শিখো যে না। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আবার সোনার বাংলা। কথা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি কোন কথাই ছাড়ছি আপনাদেরকে মনে আছে? কোন কথাই ছাড়ছি মনে আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবে কিসের কারণে? কলেমা যদি পাঠ করে কে বিয়ে করবে? সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি কলেমার বিনিময়ে কে বিয়ে করবেন? সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে বলতেছে তালহা, তুমি যদি কলেমা পাঠ করো আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। আমার ভাইরা রে, এই মহিলাটা বলতেছে তালহা তুমি রাসূলের কলেমা পাঠ করো। বলতেছে আমি কেমনে কলেমা পাঠ করব? আমি বুঝি না, আমি তো ছিলাম বিজাতি, আমি কেমনে কলেমা পাঠ করব? তালহা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কলেমা এইভাবে তেলাওয়াত করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই তেলাওয়াত শুরু করে দিলাম। এইবার এগুলো তেলাওয়াত করার পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, সুলাইম বলে দিলেন, তালহাকে বলে দিলেন, তালহা রে তোমার বাড়িতে যাওয়ার পরে দেখবা তোমার বাড়িতে যেগুলো মূর্তিগুলো আছে মূর্তিগুলোকে চুরমার করে দিবা, ভেঙে দিবা। ভেঙে দেওয়ার পরে আমার কাছে চলে আসবা। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয় আর বলে আমি কেমনে এগুলো ভাঙচুর করব? আমার মনে যা আছে বেদনা সব খুলে বলবো বিবির কাছে। বিবি বলে দিছে যাও ভেঙে দাও। সব কিছু ভেঙে দিলেন। ভেঙে দিয়ে কলেমা পাঠ করিয়া এবং মুসলমান হয়ে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলো। বলেন আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? কলেমার বিনিময়ে বিবাহ করলেন। ও মুসলমান, এই মুসলমান সেই মুসলমান যে মুসলমানের কারণে আজ আমরা এমন মুসলমান হয়ে গেলাম যে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের জি বাংলা স্টার জলসা বিভিন্ন টিভি সিনেমার পর্দায় গিয়ে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের পায়ে ধরি এগুলো বাদ দিয়ে আপনাদের মেয়েদেরকে পর্দায় রাখুন। আপনাদের মেয়েদেরকে পর্দায় রাখলে আপনাদের মেয়েদের সুন্দর জায়গায় বিবাহ হবে। আমি এই দোয়া করি। সকলে রাজি আছেন না নাকি? শুনতেছেন আমার কথা? সকলে নামাজি হয়ে যান, সকলে কবরের সাথী হয়ে যান। এটাই কবরের ওয়াজ, কবরের উদ্যোগে মাহফিল চলতেছে। কবরের ওয়াজ করার দরকার আছে না নাই? কবরের যাত্রী কারা কারা হবেন না হাত উঠে দেখান। আপনি হবেন না যাত্রী কবরের? কবরের যাত্রী হবেন না? ও মুসলমান, আল্লাহু আকবার। কবরের যাত্রী সকলকেই হতে হবে, কারো মাপ নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা সকলেই বিশ্বাস করে মৃত্যুকে। কথা বলেন, বিশ্বাস করে না? সকলেই বলেন। একটা লোকের বাবা মারা গেছে। কে মারা গেছে? বাবা মৃত্যুবরণ করছে। এই বাবাকে দাফন কাফন করবেন কিভাবে? ছেলে মেয়েরা কোনো কোরআন হাদিস শিক্ষা নাই, কোনো শিক্ষা নাই। কিভাবে এই ছেলে মেয়েরা বাবাকে কবর দিবে?